তো আজ আমি করবো সর্ষে পোস্ত পটল। তার জন্য দেখো 4টে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে পুরো খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। আর নিয়েছি সর্ষে আর পোস্তটা আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে পেস্টটা ভালোভাবে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 2টো আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা আর একটু টমেটো, অল্প বেশি টমেটো না। আর লবণ দিয়ে দেবো পেস্ট করার সময়, কারণ লবণটা সর্ষের মধ্যে দিয়ে পেস্ট করলে সর্ষেটা তেতো লাগে না। আর দিয়ে দেবো একটু হলুদ, পেস্ট করব। এবার দেখো পেস্টটা করে নেব। এই যে পেস্ট আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তেল দিয়ে এবার পটলগুলো ভেজে নেব। আমি 4টে পটল দিলাম। এবার তোমাদের ফ্যামিলি অনুযায়ী তোমরা কজন সেইভাবে তোমরা পটল দিতে পারো, কারণ আমরা যেহেতু দুজন হাজব্যান্ড ওয়াইফ খাবো, ওই জন্য 4টে পটল দিয়েছি। তো আর আমাদের লাগবে না, কারণ আমার ছেলে খাবে না, ওই জন্য। তো এবার লবণ হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো। বেশ ভালো করেই ভেজে নেব, যাতে মানে ভাজাতেই যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই আমরা ভেজে নেব। এই যে দেখো, দেখতেই পাচ্ছ পটলগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই সাইডটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে আমি তুলে ফেলবো। পটলগুলো ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি তুলে ফেলবো পটল ভাজাগুলো। তো তোমরা এটা করে দেখতে পারো, তোমাদের আশা করি তোমাদের এটা ভালো লাগবে। এই যে পটল ভাজাগুলো হয়ে গেছে। এবার যেই তেলটা মানে পটল ভেজেছে যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। তো এবার যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো লবণ হলুদ আর ইউজ করছি না, কারণ যেহেতু আমি লবণ হলুদ দিয়ে পটলটাও ভেজেছি, প্লাস আমি পেস্ট করার সময় লবণ হলুদ দিয়েছিলাম, ওই জন্য আমি আর এক্সট্রা কোনো লবণ হলুদ দেবো না। হ্যাঁ, পরে যদি মনে হয় যে আমার লবণটা লাগবে, সেটা স্বাদ অনুযায়ী তখন আমি দেবো। তো আমি এবার যেহেতু ওই মশলাটা ফুটে গিয়েছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। তো কিছুটা ফুটবে, তাহলে পটলটা সেদ্ধ হয়ে যাবে। অর্ধেকটা পটল আমার ভাজাতেই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পেলে। আর এখন অর্ধেকটা ফোটাতেই পুরো সেদ্ধ হয়ে যাবে। এই যে পটলগুলো ফুটছে, দেখতেই পাচ্ছ। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এটা আমি দিয়েছি ফ্লেভার অনুযায়ী, মানে একটু ফ্লেভার আসে কাঁচা লঙ্কার, এইটাই যা। এই যে আমার হয়ে গিয়েছে, দেখো পটলগুলো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পুরো সফট হয়ে গিয়েছে। আর আমাকে ফোটাতে লাগবে না। এবার আমি নামানোর আগে আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো হয় টেস্টটা। তো দেখো আমার পটল সর্ষে পোস্ত পুরো রেডি। তো তোমরাও ট্রাই করতে পারো।